তরুণরা তো দেশের ভবিষ্যৎ। আজকে তারা গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তরুণরা যে আন্দোলন করেছে এবং রাজশাহীর যে আন্দোলন, এই আন্দোলনে আমার স্ত্রী, আমার 2 ছেলে ছিল। এখানে একজন গুলিবিদ্ধ, আমার আপন ভাস্তা আছে, পলাশ এবং সালমান, যার চিকিৎসা তারেক রহমান সাহেব ইতিমধ্যে থাইল্যান্ড থেকে করিয়েছে, আরও আগামী করা হবে। আর আমরা কোনো আগামী দিনে চাঁদাবাজি, দুর্নীতিবাজ এবং যারা হচ্ছে জনগণের শত্রু, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমরা দেশকে শান্তিপূর্ণ দেশে গড়ে তুলব। আনের শিষ্কে এবং আমাকে নিজ সন্তানের মতো সারা জীবন স্নেহ করেছে, দোয়া করে আসছে, নাম ধরে ডাকে। আর বোনেরা জীবনের চেয়েও বেশি আমাকে বড় ভালোবাসে, আমাদের দলকে এবং আমাদের নেত্রী বেগম জিয়াকে। ইনশাল্লাহ তাদের সর্বোচ্চ ভোটে আমরা সন্ত্রাসমুক্ত একটি দেশ, দুর্নীতিমুক্ত দেশ, চাঁদাবাদমুক্ত দেশ, এবং আমরা শান্তি এবং সমৃদ্ধি চাই। আমরা ব্যাপক সরলতা করেছি। বর্ডার এলাকা হওয়ার জন্য এখানে মাদক খুব অ্যাভেলেবল। তো এই মাদকের জন্য অনেকেই মাদকাসক্ত হচ্ছেন এবং যুব সমাজের প্রাণশক্তি নষ্ট হচ্ছে। এই জন্য আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আমরা এই ব্যাপারে প্রশাসনের সাথে পূর্বে কথা বলেছি যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে, এবং আমরা অবশ্যই মাদককে না বলবো, মাদক নির্মূল করার জন্য আপনার চেষ্টা চালাবো। রাজশাহী আসলে শিক্ষানগরী, কিন্তু এখানে শিল্প কলকারখানা নাই। এই জন্য আমরা বলছি এবং আমাদের একটা পরিস্থিতি থাকবে যে আমরা এর একটা ইপিজেড প্রতিষ্ঠা করা। ইপিজেড প্রতিষ্ঠিত হলে আমাদের বেশ কিছু কলকারখানা স্থাপিত হবে এবং এখানে বেশি বিনিয়োগ আসবে এবং এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া আমাদের যে বিসিকটা আছে, বিসিকটা মৃত পাই, বিসিকটাকে আমরা পুনর্জীবিত করতে চাই। আপনাদের মাঝে আজকে আমাদের সকলের প্রিয় ভাজন জনাব মিজানুর রহমান মিনু, 1 নম্বর ওয়ার্ডে